ভোটের গাড়ি আপনারা জানেন কিছুদিন আগে ডিসেম্বরের 20 তারিখে ভোটের গাড়ি, ভোটের ক্যারাভান ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে গণভোটের বিষয়ে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে, ভোটের বিষয়ে পার্লামেন্টারি ইলেকশনের বিষয়ে উদ্বুদ্ধ করতে। তো এই ভোটের ক্যারাভানের আপনি অভূতপূর্ব সারার কারণে এখন এটার সংখ্যা আরও বাড়ানো হবে। এখন 10টা আছে, এটা 20টা করা হবে এবং আগে 300টা উপজেলায় যাওয়ার কথা ছিল, এখন এরা 495টি উপজেলায় যাবে। তার মধ্যে ইভেন চেষ্টা করা হবে যে দ্বীপ ডিস্ট্রিক্ট যেগুলো আছে, যেমন ভোলা আছে বা দ্বীপ উপজেলা আছে, হাতিয়া, সেইখানেও যদি যাওয়া যেতে পারে কিনা সেটাও তাই দেখা হবে। এই হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা পুলিশ, আনসার, কোস্টগার্ড, বিজিবি, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন। একই সাথে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা সেটাও বিষয়েও ট্রেনিংগুলো চলছে, এগুলোও খুব আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। এর ফলে যেটা হবে যে আমরা প্রত্যেকটা এছাড়া হোম মিনিস্ট্রি নিজে একটা অ্যাপ ডেভেলপ করছে যাতে বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে যদি কোনো ধরনের ভোটিংয়ের ক্ষেত্রে কোনো ডিসরাপশন হয়, কোনো ভায়োলেন্স হয়, সেটা যেন ইমিডিয়েটলি সেন্ট্রালি এটা জানা যায় যে কোনো জায়গাতে। ফলে যে কোনো সিকিউরিটি ফোর্স আরও যদি মোবিলাইজ করার প্রয়োজন হয় সেই কাজটা করা যাবে। আর প্রত্যেকটা উপজেলা একটা করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে, ডিস্ট্রিক্ট লেভেলেও থাকবে, ডিভিশনাল লেভেলেও থাকবে এবং সেন্ট্রালি ঢাকায় তো থাকবেই।